ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ শান্তিপায়। তো আজকে চলে এসেছি চটজলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ফেভারিট আর খুবই ভালো লাগবে। তো তাই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতেই পেলে আমি পাস্তা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এখানে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণে তেল দিয়ে তার কিছুক্ষণ পরে কিন্তু আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পাস্তাগুলো আমি দিব সেদ্ধ হতে। যতক্ষণে পাস্তাগুলো সেদ্ধ হবে ততক্ষণে আমি একটা ব্যাটার করে নেব। কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি গুলিয়ে রাখবো একটা বাটির মধ্যে, একদম সামান্য পরিমাণে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা আমি নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এইরকম ঠিক হবে। তো এখানে দেখো আমার কিন্তু পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এবার আমি যেটা করব, পাস্তাটাকে নামিয়ে নেব, জলটা ভালোভাবে ছেঁকে নেব। তো আমি এভাবে জলটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু এরকমভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এই পাস্তাগুলো মানে আর কি একসাথে আর কি লেগে না যায়। তো সেই জন্য তো এবার আমি যেটা করব, কড়াইয়ের মধ্যে গরম তেল একটু গরম হতে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর জল দিয়ে, সেই ব্যাটারটাকে আমি আগে কিন্তু দিয়ে দিলাম এখানে। তো ব্যাটারটা দেখো কীরকম হয়ে গেছে এখানে। তো আসলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, সেই জন্যই এরকম হয়ে গেছে। তো এইভাবে তোমাদেরকে যেটা করতে হবে, ব্যাটারটাকে কিন্তু এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু জলের সাথে আর তেলের সাথে কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে তারপর দেখো মেশানো আমার কিন্তু কমপ্লিট এখানে। দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে দুধটা দিয়ে ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে এভাবে আমি নাড়তে আছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। এটাই আমি আগেই বলে দিই, এটা কিন্তু আমি একদম ইজিভাবে করেছি যাতে চটজলদি হয়ে যায়। এই রান্নাটা করতে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 10 মিনিটও সময় লাগবে না। তো এইরকমভাবে আমি করেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ। আর একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে যাতে এই রান্নাটা হয়। আর খুব তাড়াতাড়ি, ধরো সকালবেলা বাচ্চাদের টিফিন করতে হবে, তোমাদের হাতে সময় নেই, তখন কিন্তু তোমরা এই রান্নাটা কিন্তু চটজলদি করে নিতেই পারো। তো খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় এই রান্নাটা, যেমন ইজি তেমন কিন্তু খেতেও টেস্টি। তো এখানে দেখতে পেলে আমি চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে আমি কিন্তু ভালোভাবে পাস্তাটাকে নাড়িয়ে নিয়েছি। দিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে অরিগ্যানো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে যেটা করব, ভালোভাবে মিক্সড করে নিয়ে পাস্তাটা আমাদের রেডি পাই। এবার দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা এখানে দেখলে বুঝতেই পারবে যে পাস্তাটা কতটা টেস্টি হয়েছিল খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ।